ফ্রাইডের একটা ভ্লগ নিয়ে চলে আসলাম। আজকে ছাদ পরিষ্কার করা হচ্ছে, তো ছাদ পরিষ্কার করার জন্য একজন আঙ্কেল চলে আসলেন পরিষ্কার করার জন্য। আজকে ছাদটা ভালো মতো ক্লিন করা হবে। উনি সকাল সকাল এসে পড়েছেন। তো দেখতে পাচ্ছেন যে আমাদের ছাদে অনেক অনেক ফ্রুটসের, এরপর অনেক ফ্লাওয়ারের, অনেক সুন্দর সুন্দর প্লান্টস আছে, অনেক সুন্দর সুন্দর গাছ। এই গাছগুলোকে মেনটেন করে এবং এই গাছগুলোকে অ্যাকচুয়ালি করেছে আমার ভাবি। সো ও খুব সুন্দর করে এগুলাকে করতে পারে, মানে খুব সুন্দর করে এগুলোর পরিচর্যা করতে পারে। তো সেটাই করেছে বেসিক্যালি। তো আজকে অনেক দিন হয়ে গেছে, 1 মাস হয়নি, তারও কম সময় হয়েছে। আসলে ছাদ অনেক দিন থেকে ঝাড়ু দেওয়া হচ্ছে না, আর এত বড় ছাদ তো কখনো কেউ একা পসিবল না এটা ক্লিন করা। সো আজকে যেহেতু পুরোটা ছাদ ক্লিন করা হচ্ছে, আর আমিও প্ল্যান করছি যে একটা পাশ পুরোটা একদম আলাদা করে ওই জায়গাটা একটা ওয়াকিং স্পেস বানাবো, যেখানে আপনার ইচ্ছা মতো আরাম করে একটু হাঁটাও যাবে। অ্যান্ড সন্ধ্যাবেলা বা বিকেলবেলাতে যদিও এতটা টাইম পাওয়া যায় না, তারপরে যতটুকু টাইম পাবো সেই টাইমটার মধ্যে একটু এখানে বসে একটু চিল করা যাবে। তো সেই চিল করার জায়গাটাই আসলে খুঁজে বের করা হচ্ছে। আর প্রচুর অনেক বেশি, মানে অনেক বেশি ময়লা হয়ে গিয়েছিল। আর শীতকাল এখন তো আরো বেশি, মানে সব জায়গা শুধু ড্রাই হয়ে আছে, চারপাশ ড্রাই হয়ে আছে। আর এই ড্রাই জায়গাগুলোতে যেভাবে পসিবল হয় একদম নোংরা জমতেই থাকে জমতেই থাকে। ইভেন ঘরের যে ফার্নিচার্স আছে সেগুলোর একদম সেম অবস্থা হয়ে যায়। প্রতিদিনই পারলে এখন পরিষ্কার করতে হয়। আর যেহেতু অনেকগুলো গাছ রাখা, তো একটা না একটা গাছ বারবার সরিয়ে সরিয়ে কাজ করা, এটা আসলে খুব কষ্টদায়ক। তারপরে দেখছিলাম যে কিভাবে করে কাজ করা হচ্ছে। তো ভাবিও এখানে অনেক কষ্ট করছিল, সব গাছগুলো সরিয়ে সরিয়ে দিচ্ছিল ওনাকে, আর উনিও সব ক্লিন করছিল। তো আমার কাছে ভালোই লাগছে বেসিক্যালি। আমি আসলে ওভাবে করে গাছের বিষয়ে অতটা জানি না, যার কারণে আমি গাছের নামও ঠিক মতো পারি না। সো দ্যাটস ওয়াই আমি জাস্ট দেখার জন্য এসেছি দর্শক মানুষের মতো। আমার কাজ হচ্ছে ছাদে আসলে একটু হাঁটাহাঁটি করা, এটাই আমার ছাদে আসার কাজ। তো এমনি ভালোই লাগে যখন চারপাশে এরকম গ্রিনারি থাকে। আপনাদেরও উচিত যে আপনাদের নিজেদের ছাদটাকে এভাবে সবসময় গ্রিনারি দিয়ে ভরে রাখার, কারণ খুব ভালো লাগে দেখবেন একটা অন্যরকম সুদিং, একটা সুন্দর, একটা পিসফুল একটা মোমেন্ট আপনার কাটবে। আর এখানে আমাদের যে এসির ইগুলো রাখা হয়েছে, কম্প্রেসারগুলো রাখা হয়েছে, সো এগুলোর থেকে মাঝে মাঝে খুব গরম ভাব আসে। তো এখন শীতকাল যেহেতু একটু শান্তি পাবো, কারণ এখন হাঁটাহাঁটি করলেও যেহেতু এসি ছাড়া হয় না, সো গরম ভাবটা একটু কম আসবে। আর এই সময়টাতে ছাদে আসা না আসলে খুব আরামদায়ক, কেননা এই যে এখন যে রোদটা, এই রোদটা আসলে খুবই মিষ্টি মিষ্টি একটা রোদ। এই রোদটা আমার প্রচন্ড ভালো লাগছে। আর আমি যতবারই এদিক থেকে যাচ্ছিলাম ততবারই আমার গায়ের মধ্যে এই কাঁটাটা বারবার লাগছে। এনিওয়েজ, যেটা বলছিলাম সেটা হচ্ছে আপনাদের ছাদে যাদের যাদের মানে এরকম গ্রিনারি নেই, ট্রাই করবেন চারপাশটাকে সুন্দর একটা গ্রিনি ভাব নিয়ে আসার। আর এখানে একটা কিউট বিড়াল আছে। এই কিউট বিড়ালটা হচ্ছে আমার ছোট্ট একটা ননদ আছে, অনন্যা, ওর বিড়াল। সো